আজকে বানাবো জিভে জল আনার মতো দই ফুচকা। তার জন্য দোকান থেকে ফুচকা, আলু মাখা আর টক জল কিনে নিয়ে চলে এসেছি। কেননা বাড়িতে ফুচকা বানাতে গেলে অনেকটাই সময় লাগে, তো সেই সময়টা আমি দিতে পারিনি, তার জন্য কিনে নিয়ে এসেছি। আমি তো টক জল দিয়ে দোকানেই ফুচকা খাই, আর দই ফুচকাও অনেকবার খেয়েছি, কিন্তু দই ফুচকার দামও অনেকটা নেয় আর ফুচকাও অনেক কম দেয়। তার জন্য আমি ভেবেছি বাড়িতেই আজকে দই ফুচকা বানাবো। আর বাড়িতে ফ্রিজে আগে থাকতেই টক দই রাখা ছিল, তাই বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম আজকে কি দই ফুচকা বানাবো। তো সবাই রাজি, সবাই বলল হ্যাঁ বানা, অনেক দিন তো খাইনি, আজকে খেয়ে দেখি কেমন হয়। তার জন্য চটপট দোকান থেকে ফুচকা কিনে নিয়ে চলে এসেছি। এবারে ফুচকার ভিতরে আলু মাখাগুলো দিয়ে দিচ্ছি। টেস্টি করার জন্য দোকান থেকে ঝুরি বাদাম আর ধনিয়া পাতা কিনে এনেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে দইটা একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিয়ে তারপর ফুচকায় দিচ্ছি। আর এত টেস্টি একটা খাবার, সেটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়? তোমাদের এটা দেখে কাদের কাদের জিভে জল আসছে বলো তো, কমেন্টে জানাও। আর আমি তো দোকানে যখন থেকে ফুচকা আনতে গেছি তখন থেকেই জিভ থেকে জল পড়ছে, মানে তৈরি কি করব, আগে থাকতেই জিভে জল চলে আসছে। তো দইটা দেওয়ার পরে যে টক জলটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি সস আর জলজিরা। তো আমাদের দই ফুচকা রেডি। আর আমার বাড়ির লোকের রিয়াকশন দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কেমন হয়েছে দই ফুচকাটা। চলো এবার আমার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে।